হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন আরও একটা রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে ফারজানা কুকিংয়ে। আমি ফারজানা মাহমুদ। তো চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো একটা মোল্ডে একটা বেস দিয়ে কিভাবে দুইটা কেক আমি ডেকোরেশন করছি 1.5 পাউন্ডের। তো চলুন তাহলে। তো প্রথমে আমি 4টা ডিম নিয়ে নিচ্ছি, রুম টেম্পারেচারে থাকা, রেগুলার যেভাবে নিই সেভাবে করে 4টা ডিমের সাদা অংশ নিয়ে আস্তে আস্তে করে আমি প্রথমে একটু মিডিয়াম বিট করে নিচ্ছি। তারপরে হচ্ছে এরপর এখানে আমি 1/3 কাপ চিনি অ্যাড করে দিব। দুইটা ডিমের জন্য 1/3 কাপ, তো 4টা ডিমের জন্য 1/3 কাপ ডাবল দিলেই হয়ে যাবে, সবগুলো ইনগ্রেডিয়েন্ট ডাবল দিলেই হয়ে যাবে। তো এইভাবে আস্তে আস্তে বিট করতে করতে চিনির কচকচে ভাবটা চলে গিয়ে যখন একদম ভালোভাবে বিট করা হয়ে যাবে, ডিমের ম্যারাংটা যখন একদম একটু স্ট্রিপ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, বাটিটা উল্টালেই বুঝতে পারবেন যে এটা পারফেক্টলি বিট হয়েছে। যদি দেখা যায় এটা নড়ে তাহলে আরেকটু বিট করে, যতক্ষণ পর্যন্ত নড়াচড়া না করে ওভাবে করে বিট করে নিতে হবে। এ পর্যায়ে আমার ম্যারাংটা ভালোভাবে এখানে 4টা যে কুসুমের অংশ আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু বিট করে নিব। যখন আমরা কুসুমটা দিব তখন ব্যাটারটা একটু আবার নরম হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছুই নাই। তো আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, যেহেতু দুইটা কেকের রেসিপি আমি শেয়ার করছি, একটু ধৈর্য নিয়ে দেখবেন। তো এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। যেহেতু আমি 4টা ডিম ইউজ করছি, 4টা ডিমের জন্য 4 টেবিল চামচ। তো বেসটা হবে স্পঞ্জ কেকের। তো স্পঞ্জ কেক তৈরি করা খুবই সহজ। আমার রেসিপিটা দেখে যে জানেন না, যে জীবনও কোনো ইনগ্রিডিয়েন্টসের সাথে পরিচিত না, সেও বানাতে পারবেন, 100% গ্যারান্টি দিয়ে বলছি। যাদের কোনো প্রবলেম থাকবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি আপনাদেরকে সব প্রবলেমের আনসারগুলো দিয়ে দিব। আশা করছি বুঝতে পেরেছেন। এ পর্যায়ে আমার যখন তেল এবং ডিমের কুসুম বিট করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চকলেট, গলানো চকলেট পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু বিট করে নিয়েছি। তো এখানে আমি শুকনো উপকরণ 1 কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ কোকো পাউডার, অবশ্যই মালয়েশিয়ানটা ইউজ করেছি, এবং 2 চা চামচ বেকিং পাউডার, যেটা আমরা 2 ডিমের জন্য ইউজ করি। 4 ডিমের জন্য ডাবল দিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে একটু চেলে নিয়েছি। 2বার করে চেলে আমি আস্তে আস্তে করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমের ব্যাটারের সাথে এটা মিক্স করছি, এবং এখানে লিকুইড দুধ দিব 4 টেবিল চামচ। সো এভাবে করে আমি সুন্দর করে ব্যাটারটা ভালো করে মিক্স করে একটু পারফেক্টভাবে রেডি করছি। তো খেয়াল রাখতে হবে চকলেট কেকের মধ্যে কিন্তু লাম্পসগুলো থেকে যাওয়ার সম্ভাবনা বেশি, কোকো পাউডারটা ড্রাই, তো সেই জন্য তো ভালো করে আমি মিক্স করে একটা মোল্ড নিয়েছি 6 ইঞ্চি উঁচা। এটাতে 2টা 1.5 পাউন্ডি কেক ইজিলি হয়ে যাবে। তো সেই জন্য আমি একটা পেপার বিছিয়ে এখানে ঢেলে দিলাম। মোল্ডটাতে ঢেলে একটু ভালো করে ট্যাপ করে নিচ্ছি, যাতে ভিতরে বাবলস থাকলে, ইয়ার থাকলে ওগুলো যাতে বের হয়ে আসতে পারে। তো আমি চুলায় বসাই দিলাম। এভাবে ঢাকনা দিয়ে এটা আমি বেক করে নিব 1 ঘন্টার মতো। একটু সময় লাগবে এটা হতে। তো তারপরে চেক করবেন, যদি এর থেকে কম সময়ও লাগতে পারে। আঁচটা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তো এরপরে মাঝখানের সময়টাতে আমি চকলেট বানিয়ে নিচ্ছি। আমি আজকে কার ডিজাইনের কেক বানাবো, সেই জন্য কারের মোল্ডের মধ্যে চকলেট কার বানাচ্ছি, আর এদিকে কিছু ডাইস বানাচ্ছি চকলেটের। অনেকগুলো কেক যখন একসাথে বানাই তখন একসাথে অনেকগুলো চকলেট বানানো হয়। তো যারা চকলেট ইজিলি বানাইতে পারেন না তাদের জন্য হচ্ছে এই ট্রিপসটা। এভাবে আপনারা মোল্ডগুলো কিনে নেবেন, এখানে সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। তো বরাবর 45 মিনিট পর আমি চেক করে নিচ্ছি। তো আমার কাছে মনে হয়েছে আরেকটু সময় লাগবে। তো আরও 5-7 মিনিটের মতো আমি চুলায় বসিয়ে রাখলাম। 5-7 মিনিট পরে চুলাটা অফ করে আমি কেকটাকে সরাসরি চুলা থেকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে বা র্যাপার দিয়ে র্যাপ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। পর্যায়ে আমি এখানে 2 কাপ মেজারমেন্ট কাপে 2 কাপ মেপে হুইপ ক্রিম নিয়েছি। আমি সবসময় ট্রপিক্যালটা ইউজ করি, খুবই ভালো, রিজনেবলের মধ্যে। যারা নতুন নতুন আছেন তারা ইউজ করবেন। তো আমি নিয়েছি ভালো করে বিট করে। এখানে আমি চকলেট গলানো দিয়ে দিলাম 2 টেবিল চামচ। যেহেতু চকলেট কেক বানাচ্ছি, চকলেট লেয়ার না হলে খেতে ভালো লাগবে না। তো ডিমের ম্যারাঙের মতো উল্টিয়ে দেখবেন, বাটিটা উল্টিয়ে না নড়লে একদম পারফেক্টলি বিট হয়েছে, ওভার বিট করলে ফেটে যাবে, সেই জন্য। তো এখন আমি একটা গ্লাসের মধ্যে এভাবে পাইপিং ব্যাগ ঢুকিয়ে সেখানে আমি হুইপ ক্রিমগুলো নিয়ে নিচ্ছি, যাতে ডেকোরেশন করতে সুবিধা হয়। তো এদিকে আমি কেকটাকে এভাবে স্লাইস করে নিয়েছি 4টা ভাগে। যেহেতু আমি 2টা ভাগ করব, এটা আমি আর বেশি করে এটা চাইলে ইজিলি 6টা করা যায়। তারপর আমি লেয়ারগুলো একটু মোটা রাখার জন্য চেয়েছি, সেই জন্য আমি একটু এভাবে স্লাইস করে নিয়েছি। প্রথমেই আমি এখানে একটা লেয়ার বসিয়ে তার মধ্যে একটু সুগার সিরাপ দিয়ে দিয়েছি। ওটা প্রয়োজন মতো দিবেন, বেশি দিলে ভেজা হয়ে যাবে, কম দিলে ভেতরটা ড্রাই থেকে যাবে। তো যতটুকু প্রয়োজন অতটা আন্দাজ বুঝে বুঝে দিতে হবে। করতে করতে কিন্তু হয়ে যায়, যারা নতুন তাদের কথা বলছি। তো পাইপিং ব্যাগের মধ্যে আমি যে হুইপ ক্রিমগুলো ভরে নিয়েছি এভাবে করে রাউন্ড করে করে দিয়ে দিবেন, যাতে করে যারা নতুন আছেন তাদের কেকের ফিনিশিংটা খুব ইজিলি চলে আসবে। আমি খুব ইজিলি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা সবাই খুব সুন্দর করে বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম চকলেট গলা
ঝুলানো ভেতরের মধ্যে। প্রত্যেকটা লেয়ারে চকলেট দিলে কিন্তু চকলেট কেকের মজাটা 1000 গুণ বেড়ে যায়। তো একটা আমি প্যালেট নাইফের সাহায্যে সুন্দর করে একটু স্মুথ করে দিয়েছি। এরপরে আবার সেম ওয়েতে আরও একটা দিয়ে আমি এভাবে করে সুগার সিরাপ দিয়ে সেমভাবে ফিনিশিংটা একটু স্মুথভাবে দেওয়ার চেষ্টা করছি। আপনারা ভিডিওটা ভালোভাবে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন। তো এভাবে করে আমি কেকটাকে ভালো একটা সুন্দর ফিনিশিং দিয়ে দিচ্ছি। যেখানে যেখানে গ্যাপ আছে সেখানে সেখানে আমি আস্তে আস্তে করে আর অল্প অল্প দিয়ে ভালো করে একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। কাজটা না করতে করতে হয়ে যায়, সব কাজ হচ্ছে প্র্যাকটিসের উপরে। তো আমার কেকটা কিন্তু ওজন হয়েছে ডেকোরেশনের পরে সব মিলিয়ে 1.5 পাউন্ড হয়েছে। 450 গ্রামে হয় 1 পাউন্ড। তো এই কেকটা আমি স্মুথলি ফিনিশিং করে ফ্রিজে রেখে দিয়েছি একটু সেট হওয়ার জন্য। এর মাঝে বা আরেকটা যেই কেকটা ছিল সেটাও আমি সুন্দর করে একটু সেম ওয়েতে ওভাবে করে আমি রেডি করে নিচ্ছি। এটাও চকলেট কেক। তো এখন আমি যাব কেকগুলোর থিম রেডি করার জন্য। থিমটা হচ্ছে যে যেভাবে দিতে চান আর কি। তো আমি এখানে চকলেটের গানাশ রেডি করেছি। যে পরিমাণ চকলেট নেবেন সম পরিমাণ সেখানে যদি হুইপ ক্রিম দেওয়া হয় তাহলে হয়ে যাবে। ডাবল বয়লারে গলিয়ে নিলে হয়ে যাবে চকলেট গানাশ। এটা খুবই ইজি, এটা কেকের উপরে খুব একটা গ্লেজি ভাব দেয় এটা দিলে। তো আমি সুন্দর করে চকলেটটা গলি। তো এই পর্যায়ে চকলেটগুলো দেওয়ার পরে আবার সেম ওয়েতে প্যালেট নাইফের সাহায্যে আমি একটু আস্তে 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 করে যাতে চারপাশ দিয়ে চকলেটগুলো একটু স্প্রেড করে দিতে পারি সেভাবে করে দিচ্ছি। খুব ধৈর্য সহকারে করতে হবে কাজটা, এমনভাবে করবেন না যাতে ক্রিমটা উপরে চলে আসে। যদি জোরে করতে যান তাহলে ক্রিমটা উপরের দিকে চলে আসবে। তো এভাবে করে আমি এটা স্মুথভাবে করে এটাকে আমি ফ্রিজে রেখে দিব একটু সেট হওয়ার জন্য। যেহেতু চকলেটটা একটু নরম, তো এটা ভালোভাবে সেট হতে কিছুক্ষণ সময় লাগবে। আর যদি ডেকোরেশন করতে চাই তখন চকলেটটা উপর দিকে চলে আসবে, সেই জন্য। তো আমার মোটামুটি এটা রেডি। আমি এখন এটা ফ্রিজে রেখে দিয়ে বাকি কেকটা একটু ডেকোরেট করে নিব। এখানে আমি অল্প পরিমাণে ক্রিম উঠিয়ে রেখেছি, যেহেতু আমি অনেকগুলো কালার মিক্সিং করব। তো এখানে হালকা আমি গ্রিন কালার দিয়ে দিয়েছি, যেহেতু আমি একটা ঘাস রেডি করব। এটা আমি কার্ড থিমের কেক বানাচ্ছি। তো কেকের মাঝখান দিয়ে আমি একটা রাইটিং নজল দিয়ে, রাইটিং নজল চিকন আছে মোটা আছে, আমি একটু মোটাটা নিয়েছিলাম পরে আবার চিকনটা ইউজ করেছি। তো এভাবে করে একটা বর্ডার দিয়ে দিচ্ছি যাতে আমি ঘাসটা বানাইতে পারি। ওটা অনেকে ঘাস নজল দিয়েও বানাইতে পারেন, বা আবার রাইটিং নজল দিয়েও বানাইতে পারেন, আবার এমনি পাইপিং ব্যাগ দিয়েও হয়। তো আমি একটু করে কালারটা দিয়ে দিলাম যাতে একটু গ্রিন গ্রিন ভাব আসে। ঘাসের কালারটা যেহেতু গ্রিন হবে সেই জন্য একটু স্মুথ করে দিচ্ছি। তো এর উপর দিয়ে আমি ড্রপ দিয়ে দিব রাইটিং নজলটা দিয়ে, তাইলে খুব ইজিলি হয়ে যাবে। ঘাস দেখতে খুবই সুন্দর লাগবে। তো যখন আমরা মানে একটা কার পার্কিং করি একটা ঘাসের মধ্যে, ওই ধরনের একটা থিম নিয়ে আমি আসলে আজকে কেকটা বানাচ্ছি। তো আমার কাছে এভাবেই বানাইতে ইচ্ছে করেছিল। তো এটা একটা অর্ডারের কেক ছিল মূলত, তো সেই জন্য আমি এভাবে করেছি। তো জানি না কতটুকু আমি করতে পেরেছি, তবে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে পুরোটা শেয়ার করার জন্য। আস্তে আস্তে করে এভাবে ড্রপ দিয়ে দিচ্ছি। পরে আমি আবার ছোট নজলটা দিয়ে, রাইটিং নজলটা দিয়ে একটু ঘন ঘন করে দিয়েছি, তাইলে এটা ভালোভাবে বোঝা যাবে। তো এই তো আমার করা মোটামুটি শেষ। এখন আমি বাকি যে কাজটা করব, অপর পাশ দিয়ে আমি আরেকটা লাইন টেনে দিব স্কাই ব্লু কালারের। সেই জন্য আমি একটু হুইপ ক্রিমের সাথে একটু হালকা স্কাই ব্লু কালার মিশিয়ে নিব যাতে করে একটা স্কাই ব্লু কালার চলে আসে। এটাও সেম ওয়েতে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে একটু স্মুথ করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার এই কালারটাও মিক্স করা শেষ। আমি এখন এখানে চকলেটগুলো বসিয়ে সুন্দর করে হ্যাপি বার্থডেটা আমি সেট করে দিব। হ্যাপি বার্থডেটা সেট করে দিব, খুবই ইজিলি হয়ে যায়। আমার কাছে চকলেট দিয়ে যে কোনো টপিংগুলো করতে খুবই ভালো লাগে। এখানে আমি কার বানিয়েছি, দেখুন কারগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এবং খুব ইজিলিভাবে মোল্ড থেকে উঠে আসছে। তো আমি দু ধরনের কালারের করেছি, একটা হোয়াইট চকলেট দিয়ে এবং একটা ডার্ক চকলেট দিয়ে। ডার্ক চকলেটটা ব্ল্যাক হয়েছে, হোয়াইট চকলেটের সাথে আমি রেড কালার মিক্স করছি, সেই জন্য রেড হয়েছে। যেটাই মিক্স করবেন সেটাই হয়ে যাবে, খুব ইজি। কিন্তু এগুলো বানাতে প্র্যাকটিস করতে খুব ইজিলি হয়ে যায়। এইভাবে করে আমার রেডি হয়ে গেল। আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হলেও কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ছোটো কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর এটা ছিল দ্বিতীয় কেকটা, এটার ডিজাইনটা আমি আসলে নিতে পারি নাই, তো আন্তরিকভাবে